হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি আপনাদেরকে খুব সহজে কাপ্তান নাইটি কাটিং পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ছোট থেকে একদম বড়দের পর্যন্ত সব সাইজের কিন্তু কাপ্তান নাইটি সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা সবটা বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটাতে শুরু করছি আমি এখন। আর এখানে আমি কাপ্তান নাইটি কাটিংয়ের জন্য 3 মিটার কাপড় নিয়েছি, নাইটির এটা পিস নিয়েছি। তো আপনারাও এরকমই নাইটির পিস দিয়ে বানানোর চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, যে এখানে কাপড়টাকে কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে এই দিকটা হচ্ছে তোমার জোড়া সাইড, আর এই দিকটাও কিন্তু জোড়া সাইড। তো কাপ্তান নাইটির ক্ষেত্রে কিন্তু এই দুটো দিকে কিন্তু জোড়া দিক হতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? তো এই জোড়া সাইড থেকে কিন্তু আমাদের ড্রয়িংটা কিন্তু শুরু হবে। তো এখানে আমি এই জোড়া সাইড থেকে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো আপনাদের যে ঝুলের মাপ থাকবে যতটা, তার সাথে কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবেন। আমার এখানে ঝুল আছে তোমার 49 ইঞ্চি। তো তার সাথে আমি আরও 1 ইঞ্চি নিয়ে 50 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো ঝুলের মাপ আপনাদেরকে এরকমভাবে নিয়ে নিতে হবে। ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে যে কাপ্তান নাইটির ক্ষেত্রে তো এখন আমরা এখান থেকে কিন্তু যে এখানে কিন্তু কাপ্তান নাইটের ক্ষেত্রে পুটের মাপ এখানে নেওয়া হয় না। তো এখান থেকে আমি নিয়ে নেবো প্রথমে ছাতির মাপটা। তো এখান থেকে পুটের মাপ কোনো হয় না, ছাতির মাপ নিতে হয়। তো ছাতি আপনাদের যা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করে নিয়ে নেবেন। নিয়ে তার সাথে আপনারা 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো এখন এখানে আমার ছাতি হচ্ছে তোমার 32, সাথে তাহলে 32টাকে 4 ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে তোমার 8, আর আরও কিন্তু আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো আপনাদের ছাতি যা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন, করে তার সাথে সেটাকে 1 ভাগ নিয়ে নেবেন, তার সাথে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। দেখুন তাহলে আমার এখানে টোটাল হচ্ছে 11। তাহলে আমি এখানে 11তে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই আমি 11তে দাগ দিয়ে নিলাম। তাহলে এই দিকটাতে এই যে ওপেন সাইডটা, এই যে ওপেন সাইডটা রয়েছে, তো এই ওপেন সাইডে কি হচ্ছে আমাদের, দেখুন কতটা কাপড় রয়েছে। এখানে দেখুন বন্ধুরা 6.5 ইঞ্চির মতো কাপড় রয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে এই কিন্তু 6.5 ইঞ্চির মতো কাপড় রয়েছে। এইটা কিন্তু আমাদের যে কাপ্তান নাইটির যেটা হচ্ছে তোমার যে প্রজাপতির মতো যে ডিজাইনটা থাকে, সেটা কিন্তু আমাদের এই 6.5 ইঞ্চিতে এসে গেছে। তো আপনাদের এখানে যে কাপড়টা থাকবে আপনাদের সেরকমই কিন্তু ডিজাইনটা হবে। যে এই যে প্রজাপতির মতো যে কাপড়টা থাকে ডিজাইনের, এখানে 6.5 ইঞ্চি এসে গেছে। তো আপনাদের এখানে কিন্তু কাপড়ের উপর নির্ভর করবে যে আপনাদের তোমার 6.5 ইঞ্চি কাপড় রয়েছে আপনাদের ক্ষেত্রে। তো দেখুন বন্ধুরা, এখন কি করবো, এখান থেকে কিন্তু আমাদের যে শেষ্ঠর মাপটা কিন্তু নিয়ে নেবো। এই নাইটির ক্ষেত্রে কিন্তু শেষ্ঠর মাপ আমাদের লাগে। কেননা আমাদের যে কাপ্তান নাইটি আপনারা দেখেছেন যেটা এখান থেকে দড়ি পাস করা হয়, দড়িটা, সেই দড়িটার জন্য কিন্তু আমাদের এখানে শেষ্ঠর মাপটা লাগবে। তো আমি এখানে আমার শেষ্ঠর মাপ নিয়েছি হচ্ছে তোমার 15, আর তার সাথে কিন্তু আরও 1/2 ইঞ্চি নেবো, নিয়ে আমি 15.5তে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনাদের যে শেষ্ঠর মাপটা হবে সেটাকেই নেবেন, আর তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন, এখানে আমি শেষ্ঠর মাপটা নিয়ে নিলাম। নিয়ে যেখানে শেষ্ঠর মাপটা হবে দেখুন, সেখান থেকে আপনারা এরকমই এইবারে আপনারা কতটা নিয়েছিলেন, এখানে যে ছাতির মাপটা নিয়েছিলেন, ছাতির মাপ তার সাথে মানে ছাতিটা আপনাদের যা হয়েছিল যে 4 ভাগ করে তার 1 ভাগ হচ্ছে, আর তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা, সেই মাপটা আপনারা এইখানে যে মাপটা হয়েছে উপরে, সেই মাপটা কিন্তু এখানেও একই হবে। একই আমরা মাপটা নিয়ে নেব। তাহলে দেখুন, এবারে আমাদের যে মোহরার মাপটা, সেই মোহরার মাপটা কিন্তু আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো আপনাদের যে আপনারা মোহরার মাপটা নিয়ে নেবেন, সেটাকে আপনারা কি করবেন, অর্ধেক করে নেবেন। তো আমার এখানে মোহরা হচ্ছে তোমার 15, সেই 15টাকে অর্ধেক করলে হচ্ছে তোমার 7.5। তো আমি এখানে 7.5-এ এখানে মোহরার দাগটা দিয়ে নিলাম। আর আপনারা যদি যে চান যে একটু আপনারা টাইট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি মাইনাস করে নিতে পারেন। যে মোহরার আপনাদের যে মাপটা হবে, মোহরার মাপটাকে অর্ধেক করবেন, করে সেখান থেকে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি মাইনাস করতে পারেন যদি আপনারা টাইট করতে চান। আর যদি আপনারা লুজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অর্ধেক যেটাই হবে সেটাই নিয়ে আপনারা মোহরার দাগটা দিয়ে নেবেন। তো এখানে আমি মোহরার দাগটা দিয়ে নিয়েছি। তো এখন আমরা গলাটা কেটে নেব। গলার মাপটা আমি নিচ্ছি, এখানে হচ্ছে তোমার গলার চওড়াটা আমি এখানে রাখবো 3 ইঞ্চিতে।
আমি এখানে গলার চওড়াটা 3 ইঞ্চি রাখছি। আমি এখানে সামনের গলাটাতে একটা ভি শেপের গলা রাখবো, আর পিছনটাতে আমি একটু হালকা রাউন্ড গলা রাখবো। তো এখানে আমি সামনের গলাটা আমি জন্য নিচ্ছি, আমি হচ্ছে তোমার লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। দেখুন 6 ইঞ্চি। আপনাদের ইচ্ছে মতো আপনারা এই গলাটা রাখতে পারেন। নিয়ে এখান থেকে আমি একটা ভি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি একটা ভি শেপ দিয়ে নিলাম। এখন আমি পিছনের গলাটা ডিজাইনটা আপনাদেরকে দেখাবো। তো পিছনের গলার জন্য আমি কিন্তু গলার চওড়াটা রাখছি 3 ইঞ্চিতে, আর লম্বায় আমি রাখছি এখানে 3.5 ইঞ্চি। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা এটা রাখতে পারেন। গলার চওড়াটা আমি 3.5 ইঞ্চি রাখছি। এবারে আমি একটা বক্স বানিয়ে নিলাম, নিয়ে এখানে আমি পিছনে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এটা হবে আমার পিছনের গলা। তাহলে বুঝতে পেরেছেন, এটা আপনারা চাইলে সামনে ডিজাইন রাখবেন, পিছনের গলা অন্যরকম ডিজাইন হবে, সেটাও আপনারা কিন্তু রাখতে পারেন। তো দেখুন যে শেষফল মাপটা কিন্তু যেখান থেকে আমাদের নেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ফিতেটাকে এরকমভাবে রাখবেন, একটুখানি আপনারা এরকমই কেটে করে রাখবেন, দেখে কিন্তু আপনারা পুরো এটা কিন্তু দাগ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। দেখুন এরকমভাবে রাখলে কিন্তু নাইটিটা আপনাদের হাঁটা চলা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। না হলে আপনারা যদি এরকমই সোজাসুজি এরকমই স্ট্রেট করে নামিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের হাঁটা চলার সময় পায়ে আটকে যেতে পারে, অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকমই এটাকে তিরচা করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে। দেখুন তো এরকমই আমি যেরকমভাবে ড্রয়িং করে নিয়েছি, দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এই ড্রয়িংয়ে যে কাপ্তান নাইটির ক্ষেত্রে কিন্তু ড্রয়িং যেরকমই থাকে সেরকমভাবেই কিন্তু উল্টো সাইডে অপর সাইডে ড্রয়িং করে নিয়ে কিন্তু সেলাই করতে হবে। তো এখন আমি সামনের গলাটা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সামনের গলাটা আমি এরকমই ডিজাইন বানাচ্ছি। তো আমি সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা কাপ্তান নাইটি কেটে দেখবেন, খুবই সহজ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি আপনাদের কোথাও কিন্তু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন গলাটা আমার এখানে